ক্লোনিং অ্যাপ দিয়েই কাজ হাসিল, ক্লোনিং অ্যাপেই কাজ হাসিল হয়ে যেতে পারে। আরও 47টি চীনা অ্যাপ সেই জন্য নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এবং আরও 200টি অ্যাপের উপরেও নজরদারি চলছে। নজরে পাবজিও। এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ বাবুর সঙ্গে কথা বলবো, তবে তার আগে এক নজরে একবার দেখে নেওয়া যাক 47টি চীনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে। কেন্দ্রের তদন্তে কি উঠে আসছে, কি বলছে কেন্দ্র? টিকটক নিষিদ্ধ হয়েছে তো কি, টিকটক লাইক তো আছে। ভাইরাস ক্লিনার নিষিদ্ধ, কিন্তু এসে গেল ক্লিন ইওর ভাইরাস। ক্লোনিং অ্যাপকে হাতিয়ার করে তথ্য চুরির চীনা কৌশল ধাক্কা খেল। চীনের উপর দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক। চীনের 47টি ক্লোনিং অ্যাপ নিষিদ্ধ। গালওয়ানে ভারত ও চীনা সেনার সংঘর্ষে শহীদ হন 20 জন ভারতীয় সেনা জওয়ান। সেই পরিস্থিতিতে 29শে জুন টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। ভারতের অনড় মনোভাবের মুখে অন্য কৌশল নেয় চীন। নিষিদ্ধ অ্যাপগুলির ক্লোনিং অ্যাপ প্লে স্টোরে ছাড়া হয়। মূল অ্যাপের মতো ফিচার রাখা হয়। ক্লোনিং অ্যাপের মাধ্যমেই ভারতের তথ্য চুরির কৌশল। গত 13ই জুলাই এ নিয়ে কেন্দ্রকে সতর্ক করে ইমেল পাঠায় এথিক্যাল হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন। এখানে ক্লোনিং অ্যাপ নিয়ে সতর্ক করা হয়। গত 16ই জুলাই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক জানায়, নিষিদ্ধ হওয়া অ্যাপ অন্য কোনোভাবে ভারতে চালানোর চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। সেই অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে কেন্দ্র। সম্প্রতি নতুন 275টি চীনা অ্যাপ কেন্দ্রের র্যাডারে উঠে এসেছে। এর মধ্যে অন্তত 200টি অ্যাপ দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে মনে করছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রের নজরে আরও 275টি চীনা অ্যাপ, যার মধ্যে রয়েছে পাবজি। ভারতে 2,50,00,000 ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। রয়েছে জিল্লি, ভারতে 90 লক্ষ ডাউনলোড করা হয়েছে। এলিএক্সপ্রেস 75 লক্ষ ডাউনলোড হয়েছে আমাদের দেশে। রেজো 70 লক্ষ ডাউনলোড। ইউলাই 60 লক্ষ ডাউনলোড। লাইকিও 60 লক্ষ ডাউনলোড হয়েছে আমাদের দেশে। সূত্রের খবর, যেসব কোম্পানির সার্ভার চীনে আছে সেই সব অ্যাপ থেকে তথ্য চুরির আশঙ্কা বেশি। তাই এই ধরনের অ্যাপ নিষিদ্ধ করার সম্ভাবনাও বেশি। যদিও সুরক্ষা নিয়ে নিশ্চিত হওয়ার পরই অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে কেন্দ্র। নিউজ 18 বাংলা। অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জেনে নেব তিনি কিভাবে দেখছেন পুরো বিষয়। এই নিরাপত্তার দিকটা যখন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি একটা কোথাও নেশা তৈরি হয়ে গেছে, অবশ্যই পাবজির ক্ষেত্রে, অবশ্যই লুডোর ক্ষেত্রে, সেসব কিভাবে দেখছেন আমি কথা বলবো। তবে তার আগে আমার সঙ্গে এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ রয়েছেন সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ বাবুর কাছ থেকে একটু জানতে চাইবো, ক্লোনিং অ্যাপ যা এই মুহূর্তে মাথা ব্যথার কারণ, আসল অ্যাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে, এবার ক্লোনিং অ্যাপে বাজার ছেয়ে গেছে। কি এই ক্লোনিং অ্যাপ? আজকে এই যে টিকটক আর টিকটক লাইট, আজকে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ ফর বিজনেস, যে কোনো কোম্পানি তার ডিফারেন্ট ভার্সনস অফ অ্যাপ মার্কেটে নিয়ে আসে এবং অ্যাপ স্টোরে পাওয়া যায়। এবার এই যে অ্যাপগুলো আমরা ইউজ করছি তার অনেক রকম ভার্সন কিন্তু আমার অ্যাপস প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আছে। এবার কোনো একটা পার্টিকুলার আমি ভার্সনকে বা অ্যাপকে যদি আমি ডাউনলোড করা বন্ধ করে দিই বা প্লে স্টোর থেকে সরিয়ে দিতে বাধ্য করি, তার যে আরও যেগুলো সমস্ত ডিফারেন্ট ভার্সন, আমরা যে কোনো পপুলার অ্যাপের 2-3 রকম ভার্সন কিন্তু আমার অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে পাওয়া যাবে। এই সবকটা ভার্সন যদি না সরাই তাহলে একই কোম্পানির 3-4 রকম ভার্সন, এই যে লাইট, নন লাইট, অ্যাডভান্স, এই ভার্সনগুলো কিন্তু থেকে যাচ্ছে এবং এগুলো আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। সেইগুলোকে কিন্তু দিয়ে মানুষ দিব্যি সেই কাজগুলো করতে পারবে, কারণ তারা সেই একই সার্ভার, একই ব্যাকএন্ড, একই সেই বিদেশে সমস্ত ডেটাগুলো পাঠাচ্ছে। এছাড়াও আমি একটা বলবো, বেশ কিছু অ্যাপ আছে যেগুলো ডাইরেক্ট অ্যাপ লোড না করে এগুলোকে আরও মানে ডিফারেন্ট লেভেলস অফ ক্লোনিং অ্যাপ বলা হয়। যেমন এই অ্যাপগুলো আমি যদি একটা পার্টিকুলার অ্যাপ ইউজ করতে চাই, সেটা ডাইরেক্ট আমি ইনস্টল না করে একটা ডিফারেন্ট কোনো অ্যাপ ইউজ করলাম, যেটা ওই অ্যাপটার সঙ্গে একটা এপিআই বা কোনো থ্রু দিয়ে কানেক্ট করে সেই কাজটা করতে থাকলো। যেমন আমি হয়তো দেখা গেল যে আমাকে যদি হোয়াটসঅ্যাপ চালাতে হয় কোনো লিনাক্স মেশিনের মধ্যে বা কোনো একটা পার্টিকুলার অপারেটিং সিস্টেমে,
আমার তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ডিফারেন্ট কোম্পানির অ্যাপ আছে, যারা ওই একই হোয়াটসঅ্যাপ অ্যাপটা হয়তো চালাবে, কিন্তু সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নয়, সে একটা ডিফারেন্ট অ্যাপ যে ওই হোয়াটসঅ্যাপটাকে ফাংশন করে দেবে। তো এই ধরনের অ্যাপগুলোকেও কিন্তু আমাদের র্যাডারে আনতে হবে, অ্যানালিসিস করতে হবে, কারণ অ্যাকচুয়াল হয়তো টিকটক যদি নাও চালাই, এইরকম থার্ড পার্টি অ্যাপ দিয়েও কিন্তু সেইগুলোকে কাজ চালিয়ে যাওয়া কিভাবে যায়। ওই অ্যাপগুলো থেকে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে গ্রাহকের, সে বিষয়ে জানবো আপনার কাছে। তবে তার আগে আমি একবার জানতে চাইবো, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। যেভাবে আমরা দেখেছি গত অন্তত বছর দুয়েক ধরে টিকটক বা পাবজি ছেয়ে গিয়েছে, বা লুডোর কথাও যদি বলি, প্রচুর মানুষ ব্যবহার করছেন। নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, যদি থার্ড পার্টির হাতে তথ্য চলে যায়, কতটা আশঙ্কার? কারণ আপনি নিজেও দেখেন, আমরা সবাই দেখি কিভাবে পাবজিতে বুঁদ হয়ে রয়েছে প্রচুর মানুষ। এটা মানে এটা নিশ্চয়ই একটা মনস্তাত্ত্বিক দিকও রয়েছে আর কি। মানে মানুষের যখন কোনো ভ্যাকুয়াম তৈরি হয় আর কি, তখনই সে কোনো কিছুর উপর অ্যাডিকশন, মানে অ্যাডিকশনটা কিন্তু, ধরে নিন আপনি অ্যালকোহল যদি আমি ধরে নিই, ধরে নিন আপনি আরো যে সমস্ত ড্রাই নেশা রয়েছে, এটার সাথে কিন্তু এটা কম্পেয়ার করতে হয়। মানে যদি এটা অ্যাডিকশনের স্তরে গিয়ে থাকে, তাহলে পরে এটার সাথে অ্যালকোহলের কিন্তু কোনো ডিফারেন্স নেই, বরং এটা অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র আপনার ক্ষতি করছে না, পুরো দেশেরও ক্ষতি করছে। এই যে সিস্টেমটার কথা বললেন আর কি, যেভাবে হ্যাক হয়ে যেতে পারে বা যেভাবে সমস্ত তথ্য চুরি হয়ে যেতে পারে, এইটা কিন্তু এক ধরনের হতাশা থেকে আর কি। মানে আমি যেহেতু সিরিয়ালের শুটিং করি, সিনেমায় শুটিং করি, যখনই দেখি আমি টেকনিশিয়ানদের, তার তো লাইটটা সেট করা হয়ে গেল, এবার সে কোনায় বসে বসে সে ওটা খেলছে। মানে এটা কিন্তু শুধুমাত্র যে খুব ইচ্ছে করে স্বাদ করে এরকমটা হচ্ছে না, মানে একটা ইনভলভমেন্ট, একটা ইনভলভমেন্ট মানুষ খুঁজছে। মানে বিশেষ করে এই জেনারেশন, বা এখনো অবশ্য জেনারেশন আমি পার্টিকুলারলি ভাবে বলা খুব ডিফিকাল্ট। মানে আপনি এটা ধরুন 13, 14, 16, মানে টিনেজ থেকে শুরু হয়ে যাচ্ছে, দিয়ে এটা শেষ হচ্ছে কিন্তু প্রায় 40, 45, 50 বছর পর্যন্ত। আপনি কিন্তু খুব বেশি 50-এর ওপরে কোনো লোককে কিন্তু আপনি দেখবেন না যে এই ধরনের অ্যাপ ইউজ করছে। সেটা হয়তো তাদের মানে আপব্রিঙ্গিং একটা কারণ। জাস্ট যাদের জন্ম মোটামুটি 90 সালের পর থেকে এরকম একটা সময়, এই যারা 2020 এখন আমরা পাস করছি, তো এই যে এজ গ্রুপটা, এটা একটা নির্দিষ্ট এজ গ্রুপ আছে। মানে আমি কয়েকদিন আগে মানে ফেসবুকে একজন এরকম টিকটক নিয়ে এসে, একজন অভিনেত্রী, আমি নাম বলছি না, সে টিকটক নিয়ে নানান রকম সমস্ত জিনিস করেছে। তো তাকে বললাম যে মানে একজন অভিনেতা হিসেবে তো আমাদের অনেক বেশি কর্তব্য যে আমরা যে পেশার সাথে রয়েছে সেই পেশাটাকে কি করে আরো ডেভেলপ করা যায়, সেই পেশাটাকে আরো কত ভালো করে জানা যায়, অর্থাৎ সেই প্র্যাকটিসটা অনেক দরকার। দেন কি হচ্ছে, এই যে সবটাই লাইক শেয়ার আর এতে চলে গেছে না, মানে এত মানুষকে একসাথে, এবং তারপরে তার নাম মানে আমাদের বাংলার একটি বিখ্যাত দৈনিকে ওঠে যে মানে সে মিলিয়ন ভিউ, মানে 1.5 মিলিয়ন তার ভিউজ হচ্ছে। তার মানে এই ভিউজটা কিন্তু এক ধরনের নেশা দিচ্ছে। তার মানে কি হচ্ছে, যে খেলছে না পাবজি বা যে টিকটকটা করছে না, কিন্তু পরোক্ষভাবে সাপোর্ট করে যাচ্ছে। অনেক মানুষ আছেন যারা তারা দেখে একটা মজা পাচ্ছেন, সে কিন্তু নিজে, যেমন আমি এসব মানে জানি না, আমি টেকনিক্যালি খুব উইক লোক, তো এইসবে তো প্রশ্নই ওঠে না, বা আমার সেই অবকাশও নেই, কারণ পড়াশোনার কারণে আমাকে সারাক্ষণ থাকতে হয়। ফলে কি হচ্ছে, আমি কিন্তু দেখে মজা পাচ্ছি, তখন কিন্তু আমিও একটা লাইক দিয়ে দিই। ঠিক তাই। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, ইনডিরেক্টলি এটা কিন্তু শুধুমাত্র যারা এটা খেলছে তাদেরকে দোষ দিলে হবে না, যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে, যারা এটাকে এনহ্যান্স করছে, তাদেরকেও কিন্তু সমানভাবে দোষী মনে করতে হবে। প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি একটু সন্দীপ সেনগুপ্তর কাছ থেকে জেনে নিতে চাইবো যে তথ্য অন্য হাতে পাচার হয়ে যাচ্ছে, থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে কিভাবে? আজকে আমার মোবাইলে ফটো আছে, আমার ওটিপি আছে এসএমএসে, আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, এই সমস্ত জিনিসগুলো আমার মোবাইলে যে সুরক্ষিত আছে তার ভরসা কি? আজকে যখনই আমি একটা অ্যাপকে ইনস্টল করছি, আপনি খেয়াল করবেন এরা কিন্তু সমস্ত জিনিসে অ্যাক্সেস চায়। কিসে কিসে চাইছে? আমার লোকেশনে চাইছে, আমার এসএমএসে চাইছে, ওটিপি পেয়ে যাচ্ছে, আমার ক্যামেরায় চাইছে এমএমএস তৈরি করতে পারে, আমার মাইক্রোফোনে চাইছে আমি কি বলছি শুনতে পারবে, আজকে আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে আমার যাবতীয় কার সঙ্গে কি যোগাযোগ সেগুলো পেয়ে যাচ্ছে। আজকে এমনও অ্যাপ আছে যে কিন্তু আপনি ফোন নাম্বার সেভ না থাকলেও আপনার নামটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এবং আপনি কি কাজ করেন সমস্ত কিছু দেখিয়ে দেবে, যেটা কলার আইডি, একটা বিভিন্ন ধরনের অ্যাপ আছে যে আপনি কোনো অচেনা লোক যদি আপনাকে ফোন করে, আপনাকে তার যাবতীয় ডিটেলস কিন্তু পৌঁছে দেবে। এই যে প্রাইভেসি ভায়োলেশন নাম্বার 1, নাম্বার 2, আমার মোবাইলে যদি আজকে কোনো, আমি একটা হয়তো ডিফেন্সে কাজ করি বা কোনো উচ্চপদস্থ পুলিশ অফিসার বা কোনো সরকারি কর্মচারী, আমার কাছে এমন অনেক ইনফরমেশন থাকতে পারে যেটা আমি খুব কনফিডেন্সিয়াল, ঠিক, এবং সেই আমার মোবাইলে, সে আমার মোবাইল হোক বা আমার বাচ্চা কাচ্চার কেউ একটা ওই মোবাইলটাকে নিয়ে একটা পাবজি ডাউনলোড করুক, সে কিন্তু ওই যে অ্যাপটা আমার মোবাইলটাকে যে অ্যাক্সেস পেয়ে গেল এবং সে যে লোকেশন,
তার এসডি কার্ড, তার ইন্টারনেট, তার সমস্ত পারমিশন আমি ওকে ওকে করে তাকে দিয়ে দিলাম, সে কিন্তু ওই ডেটাটা তুলে কালকে কোনো বিদেশি কোনো কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারে। শুধু তাই নয়, মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত যে সফটওয়্যারগুলো অ্যাপগুলো ইউজ করছি এদের ব্যাক এন্ড সার্ভারগুলোই হচ্ছে চায়নাতে। তার মানে ডেটা বাই ডিফল্ট আমার একটা চাইনিজ কোনো সার্ভারে ঢুকছে, যেটা ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাচ্ছে একটা অন্য দেশের গভর্নমেন্ট। তো সেই রকম ডেটা আমার যদি কোনো আছে ক্যাম স্ক্যানার, আমরা ক্যাম স্ক্যানার দিয়ে কোনো অফিসিয়াল কোনো লিগাল দলিল হোক, আমার কোনো ইম্পর্টেন্ট প্রজেক্টের কাজ হোক, বা আমার কোনো কনফিডেন্সিয়াল ফাইল হোক, আমি তো পরপর স্ক্যান করছি। এই স্ক্যানটা যাচ্ছে কোথায়, এই স্ক্যানটা কোন ক্লাউডে গিয়ে সেভ হচ্ছে, তাহলে এটা যদি কালকে গিয়ে চাইনিজ ক্লাউড কোনো সার্ভারে গিয়ে বা ক্লাউডে গিয়ে সেভ হয়, তাহলে আমার যাবতীয় ডকুমেন্ট সবই তো কি চলে গেল চাইনিজ গভর্নমেন্টের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার যে নথি, যে তথ্যগুলো, যে নথিগুলো আমি স্ক্যান করছি নিজের কাছে রাখার জন্য, সেগুলো সব চলে যাচ্ছে এমন একজনের কাছে বা এমন একটা দেশের কাছে যা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এ নিয়ে আরো আলোচনা করব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গেম যেখানে সবাই দিনের শেষে এসে সবাই গল্প করে, এমনি খেলা করে, নিজেদের সাথে গল্প আড্ডা ওইসব চলে, বন্ধ হয়ে গেলে এটা কি একটুখানি ডিফেক্ট তো হবে, কারণ অসুবিধা হবে, ওই বন্ধুদের সাথে গল্প হবে না, তারপরে এমনি খেলা হবে না। বন্ধ হয়ে গেলে আর কি, বন্ধ হয়ে গেলে বকা বন্ধ। সারা দিন বকতে হয়, মানে আমি ফেটাপ হয়ে যাচ্ছি ওর জন্য। আজ এই পাবজির জন্য এইটুকু এই বয়সের ছেলেমেয়েরা সবাই খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্টে পরীক্ষা দেয়নি এই পাবজির জন্য। হ্যাবিট হয়ে গেছে এটা আমাদের, এটা কিছু করেনি। সে আপনার নিজেদের টাইম, যে কোনো ব্যাপারে টাইম পাস করতে হবে, হয়তো সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা পাবজি। অনিন্দ্যপুলক, আপনিও বলছিলেন যে আপনি আশপাশে এমন অনেক মানুষকেই দেখেন যাদের একরকম নেশা হয়ে গেছে। এই পাবজি রাতারাতি বন্ধ হয়ে যায় যদি পাবজি অ্যাপ, তাহলে কি হবে? দেখুন, মানে মানুষ তো সার্ভাইভ করবে আর কি, মানে সেটা বড় অর্থে বৃহত্তর অর্থে দেখলে পরে এগুলো কিছুই নয়। ইস্যুগুলো মানে মানুষকে একটা নেশা ধরানো হয়েছে, এবারে সেই নেশাটা ছাড়াতে গেলে পরে তার তার নিজস্ব রকম একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে যেতে হবে। মানে এটা যে আমি একটু আগে শুনছিলাম যে নেশা ঠিক মানে আমরা নেশাটাকে আমরা ক্যারেক্টারাইজ করবো কি করে, মানে কাকে নেশা বলে বা কি কি উপাদান থাকলে, কি কি রিফ্লেকশন থাকলে তাকে আমরা বলি যে এটা অ্যাডিকশন। তো সেটা তো সে দীর্ঘদিন ধরে, মানে দেখবেন যে 2 মাস 3 মাস 4 মাসে ওটা নেশা হয় না, মানে ওটার ভেতর আপনি আছেন, এরকম একটা ফেজ হতে পারে। কিন্তু ধরুন একটা 1.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছর ধরে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ইয়েতে আর কি আপনি খেলে যাচ্ছেন, তখন যখন এটা ক্যাটাগরাইজ হয়ে যাবে না, যে প্রত্যেকদিন দুপুরবেলায় লাঞ্চের পরে সে বসে যায়, এটা যখন দিনের পর দিন মাসের পর মাস হতে থাকবে, তখন কিন্তু সেটা বুঝতে হবে যে এটা ভয়ঙ্কর রকম নেশা। মানে এটা কিন্তু শুধুমাত্র দেশের সিকিউরিটির প্রশ্ন, এটা তো অবশ্যই আর কি, সেটা তো একটা দিক, বড় দিক। কিন্তু এটা বাদ দিয়ে এই টোটাল যে যুব সমাজটা রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এই টোটাল যুব সমাজটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আপনি ফিজিক্যালি ভাবুন, মানে যে আপনি ধরুন যে পশ্চারে আপনি বসে থাকেন, সেই পশ্চারে বসে থাকাটাও কিন্তু আনহেলদি। হ্যাঁ, মানে মানে সমস্ত দিক থেকে। এবং আপনি ভাবুন চোখের কথা, আপনি ভাবুন আপনার ফিঙ্গার টিপস গুলোর কথা, মানে সমস্তটা কন্টিনিউয়াস। পাশাপাশি আপনি অনিন্দ্যপুলক যেটা বলছিলেন যে সিকিউরিটির কথা, সিকিউরিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তো বটেই। যেমন একটু আগে আমাদের সন্দীপ সেনগুপ্ত বলছিলেন সিকিউরিটির ক্ষেত্রে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনি থাকুন আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ সেনগুপ্ত রয়েছেন। সিকিউরিটির কথা, নিরাপত্তার কথা আপনি বলছিলেন, কিন্তু চোরের তো ছলের অভাব হয় না। অ্যাপ ব্যান করার পর ক্লোনিং অ্যাপ, এবং ক্লোনিং অ্যাপ এবার যখন ব্যান করা হচ্ছে, এরপরে কোথা থেকে তাহলে তারা ডাটা ব্রিচ করবে? দেখুন, যেটা মেইন গভর্নমেন্টের করা উচিত সেটা হলো যে আমার যে সমস্ত অ্যাপগুলো ইন্ডিয়াতে অ্যালাউড আছে তাদেরকে রিভিউ করে দেখা যে কারা এখানকার ইন্ডিয়ান আইপি অ্যাড্রেস থেকে ডেটা তুলে চায়নার কোনো আইপি অ্যাড্রেসে পাঠাচ্ছে। এইটাকে দেখা যায়, কোনো সমস্যা নাই, বা তাদের সার্ভারগুলো চায়নাতে আছে। আমার মনে হয় অ্যাপগুলোকে একটা একটা করে নাম না করে যদি ব্যান করতে হয় তাহলে এই জায়গাটাতে বন্ধ করা উচিত। কালকে যদি কোনো অ্যাপ বলে যে আমার ডেটাটা আমি পুরো ইন্ডিয়াতেই রাখবো, আমি বাইরে নিয়ে যাব না, তাহলে সেটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক। আর আজকে যে অ্যাপগুলোকে আমি ব্যান করলাম সেগুলো কি ইমিডিয়েট কাজ করা বন্ধ হয়ে গেল? মোটেই না, কারণ সেই অ্যাপগুলো কিন্তু আমার মোবাইলে ইনস্টলড আছে। তাহলে সেগুলো কিন্তু আমার অ্যাপের মোবাইলের মধ্যে থাকবে এবং দিনের পর দিন কাজ করে যাবে। সেটাকে কোনোভাবে কোনো গভর্নমেন্ট কিন্তু বন্ধ করতে পারবে না।
ওরা শুধু অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে শুধু সরিয়ে দিয়েছে। যারা অলরেডি লাখ লাখ লোক অলরেডি ইনস্টল করে বসে আছেন তাদের মোবাইল থেকে সরানোর ক্ষমতা কিন্তু কোনো গভর্নমেন্টের এখন অবধি নেই। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে একটা তো আমাদেরকে দেখতে হবে যে এই অ্যাপ যেগুলো আছে তারা চায়নার বা যেখানে আমাদের গণ্ডগোল আছে সেই সমস্ত আইপিগুলোকে ব্লক করে দাও। সেই আইপিগুলোকে যদি ব্লক করতে পারি তাহলেই কিন্তু একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে। আদারওয়াইজ কিন্তু এরকম একটা একটা করে অ্যাডহক বেসিসে আমরা অ্যাপ তুলে নেবো, নতুন নতুন অ্যাপ চলে আসবে, তাহলে কত নাম দেবো, কত ব্যান করবো, ঠিক আমার তাই। এইভাবে কিন্তু সমস্যার সমাধান হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, বেশ কিছুটা মূল্যবান সময় আমাদের দিয়েছেন, ধন্যবাদ জানাবো আপনাকেও। অ্যাপ ব্যান হয়েছিল আগেও, এবার ক্লোনিং অ্যাপ যেগুলো সেগুলোকেও তদন্ত করে দেখা হচ্ছে, ব্যান করা হচ্ছে এবং র্যাডারে রয়েছে আরও অনেকগুলো অ্যাপ।